বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ প্যারাগ্রাফ। ঠিক আছে, যদি তোমাদের পরীক্ষায় কোনো প্যারাগ্রাফ পড়ে দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, তাই আমি তোমাদের জন্য ছোট্ট করে নিজ সহজ সরল ভাষায় একটি প্যারাগ্রাফ তৈরি করেছি। দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, তোমরা দেখতে পাচ্ছ হেডলাইন, দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। তো ক্লাসটা আজকের করাবো, সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং খাতায় একটু নোট করে নাও। দেখো এত সুন্দর করে লিখেছি, এইভাবে যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো আশা করা যায় অনেকটাই ভালো নাম্বার তোমরা পাবে। তবে ক্লাসে শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও। দেখো কিভাবে লেখাটা শুরু করেছি, দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। প্রথমেই দেখো একটা কোটেশন লাইন দিয়ে যদি শুরু করা যায় তাহলে তার গুরুত্বটা খুবই বেশি হয়। আর্লি টু বেড and early to rise makes a man healthy, wealthy and wise. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. এটা তোমরা খাতার মাঝে ঠিক সাবজেক্টের নিচে তোমরা এটা দেবে। এইবারে তোমরা লেখাটা শুরু করবে লাইনগুলো। আর্লি মর্নিং এক্সারসাইজ, আর্লি মর্নিং এক্সারসাইজ আর দ্য সুপ্রিম ওয়ে টু stay healthy. It is a good habit to keep us a sound body and a sound mind. কি বলেছে না, আর্লি মর্নিং এক্সারসাইজ হলো আমাদের কাছে একটা অন্যতম শ্রেষ্ঠ উপায় শরীরটাকে ফিট রাখার জন্য, সুস্থ থাকার জন্য। এটা হচ্ছে আমাদের মানসিক দৈহিক সব দিক দিয়ে আমাদের বিকাশ ঘটায়। হিউম্যান বডি ইজ আ ভ্যালুয়েবল পারফরমেন্স ভেহিক্যাল। পরের প্যারা শুরু করে তোমরা লিখবে, ইন আর্লি আওয়ার্স অফ দ্য ডে এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড পিওর অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন। উই ক্যান ব্রেথ ফ্রেশ এয়ার দ্যাট সুটস আওয়ার বডি মাইন্ড। মর্নিং এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট ইভেন থ্রু অল দ্য ডে। কি বলেছে এবার, ইট হেল্পস, এই থাক। ইন আর্লি আওয়ার্স অফ দ্য ডে এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড পিওর অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন। একদম সকালের আর্লি যে আওয়ার্স, ঠিক আছে, সেই সময় বাতাস থাকে একদম ফ্রেশ, তাজা, অ্যান্ড পিওর মানে একদম মুক্ত থাকে, এবং ফ্রি ফ্রম পলিউশন। তাই এটা আমাদের শ্বাস প্রশ্বাস নিলে খুবই ভালো হবে। মর্নিং এক্সারসাইজ কিপস আওয়ার বডি ফিট ইভেন থ্রু অল দ্য ডে। আর এই মর্নিং এক্সারসাইজ যদি আমরা করি তাহলে আমাদের শরীর সারাটা দিন ফিট থাকতে পারে। ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে টু রিমেন ফ্রি ফ্রম দ্য টেনশান অফ দ্য ডে, দিনের টেনশান থেকে মুক্ত রাখে আমাদের মর্নিং এক্সারসাইজ। অ্যাট দ্য সেম টাইম সাচ অ্যান এক্সারসাইজ healthy and enjoyable, costs nothing to one who enjoy it. বলছে এর জন্য কোনো কিছু মূল্য দিতে হয় না, কিন্তু অথচ আমাদের আনন্দ পাই, শরীর সুস্থ রাখতে পারি। আবার একটা প্যারা তোমরা এখানে শুরু করবে, যেভাবেই আমি শুরু করেছি তোমরা ঠিক এইভাবেই লিখবে খাতায়। দেয়ার আর সেভারেল কাইন্ডস অফ এক্সারসাইজ, বলছে এখানে অনেক ধরনের এক্সারসাইজ ব্যায়াম থাকতে পারে। ঠিক আছে, ওয়ান ক্যান প্লে ফুটবল, কেউ ফুটবল খেলতে পারে, অ্যান্ড ভলিবল, কেউ বা ভলিবল। ওয়ান ক্যান রান অ্যান্ড সুইম, কেউ বা দৌড়তে পারে, কেউ সাঁতারও কাটতে পারে। যোগা ইজ অলসো বেনিফিশিয়াল, যোগাও কিন্তু অর্থাৎ যোগ ব্যায়াম ইজ অলসো বেনিফিশিয়াল, খুবই উপকারী। মর্নিং ওয়াক ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ এক্সারসাইজ। মর্নিং হাঁটা, অর্থাৎ হাঁটা, সকালে যে আমরা হাঁটি এটাও কিন্তু এক ধরনের এক্সারসাইজ। সো উই শুড রেগুলার এক্সারসাইজ, তাই আমাদের উচিত প্রতিনিয়ত এক্সারসাইজ করা। সো দ্যাট, যাতে করে এ পারসন, একজন ব্যক্তি, ইনক্রিজ সেলফ কন্ট্রোল, তার নিজের আত্মক্ষমতা, পাওয়ার, কন্ট্রোল বাড়াতে পারে বা সক্ষম হয়। তো ভালো করে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো এবং আবার খাতায় নোট করে তারপরে তোমরা পড়ো। আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।